ইসরায়েলের আকাশে কি অশুভ সংকেত? হাজার হাজার কালো কাকের ডানায় কি তবে ধ্বংসের বার্তা নেমে আসছে তেল আবিবে? হাজার বছরের পুরনো সব ভবিষ্যৎবাণী কি তবে আজ সত্যি হতে চলেছে? অন্যদিকে যুদ্ধের ময়দানে এক অবিশ্বাস্য মোড়। এতদিন যে ইরান রাশিয়াকে ড্রোন দিয়ে সাহায্য করত, আজ পুতিন নিজেই পাঠাচ্ছেন মারণাস্ত্রের বিশাল বহর। কাম্পিয়ান সাগরের গোপন রুট দিয়ে তেহরানে কি এমন জিনিস পৌঁছালো যা দেখে কপালে ভাঁজ পড়েছে পশ্চিমা গোয়েন্দাদের? বন্ধুরা, খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের আজকের এপিসোডে আমরা কথা বলবো এমন এক রোমাঞ্চকর সমীকরণ নিয়ে যা পাল্টে দিচ্ছে মধ্যপ্রাচ্যের মানচিত্র। একদিকে ইরানে রুশ বিজ্ঞানীদের তড়িঘড়ি পলায়ন, আর অন্যদিকে ক্ষেপণাস্ত্রের আঘাতে কাঁপছে পারমাণবিক কেন্দ্র। সব মিলিয়ে কি তবে এক মহাপ্রলয়ের খুব কাছাকাছি দাঁড়িয়ে আমরা? পুরো রহস্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলমান ইরান যুদ্ধে এক নাটকীয় মোড় নিয়েছে মস্কো ও তেহরানের দীর্ঘদিনের বন্ধুত্ব। এতদিন যে ইরান রাশিয়ার যুদ্ধের রসদ জুগিয়ে আসছিল, সময়ের আবর্তে এখন পরিস্থিতি ঠিক উল্টো। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর দাবি অনুযায়ী ইরানের সামরিক সক্ষমতা টিকিয়ে রাখতে এবং অভ্যন্তরীণ মানবিক সংকট সামাল দিতে এবার সরাসরি ময়দানে নেমেছে ভ্লাদিমির পুতিনের দেশ, অর্থাৎ রাশিয়া। যুদ্ধের ময়দানে রিভার্স সাপ্লাই, ড্রোন যখন তুরুপের তাস। ফিনান্সিয়ালি টাইমসের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের 28শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম ইরানকে মারণাস্ত্র পাঠাতে শুরু করেছে রাশিয়া। মজার ব্যাপার হলো, 2023 সাল থেকে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রধান হাতিয়ার ছিল ইরানি নকশায় তৈরি ড্রোন। অথচ 2026 সালের এই উত্তপ্ত পরিস্থিতিতে রাশিয়া এখন নিজস্ব প্রযুক্তির ড্রোন তেহরানকে সরবরাহ করছে। এই পাল্টা বিনিময়ে বা রিভার্স সাপ্লাই সামরিক বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলছে। গোয়েন্দা তথ্য বলছে, এই মাসের শেষ নাগাদ ড্রোনের বড় একটি চালান তেহরানের হাতে পৌঁছে যাবে, যা সরাসরি ইসরায়েলি আকাশসীমার প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় কোনো হুমকি হয়ে দাঁড়াতে পারে। যুদ্ধের শুরুর থেকে রাশিয়া কেবল স্যাটেলাইট ইমেজারি বা উপগ্রহ চিত্র এবং গোয়েন্দা তথ্য দিয়ে ইরানকে সহায়তা করেছিল। কিন্তু কম্পিয়ান সাগরে ইসরায়েলি হামলার পর রাশিয়ার কৌশল বদলে গেছে। ইসরায়েলের মূল লক্ষ্য ছিল রাশিয়া ও ইরানের মধ্যকার এই রসদ সরবরাহ ব্যবস্থা বা লজিস্টিক রুটটি বিচ্ছিন্ন করা, কারণ কম্পিয়ান সাগরই এখন দুই দেশের মধ্যে অস্ত্র ও পণ্য স্থানান্তরের নিরাপদ করিডোর। ইসরায়েলের তীব্র বাধা সত্ত্বেও রাশিয়া কেবল ড্রোন নয়, বরং ইরানের সাধারণ জনগণের জন্য জরুরি খাদ্য ও জীবন রক্ষাকারী ওষুধ পাঠাচ্ছে, যা তেহরানের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখতে অক্সিজেন হিসেবে কাজ করছে। ভূরাজনীতির নতুন মেরুকরণ। মস্কোর এই পদক্ষেপ কেবল একটি সামরিক সহায়তা নয়, বরং এটি মধ্যপ্রাচ্যের মার্কিন ও ইসরায়েলি আধিপত্যের বিরুদ্ধে এক প্রকাশ্য চ্যালেঞ্জ। যখন হরমুজ প্রণালী দিয়ে বিশ্ব বাণিজ্য অস্থির এবং ইরান ইসরায়েল সরাসরি সংঘাত চরম পর্যায়ে, তখন রাশিয়ার এই সংহতি তেহরানের বর্তমান শাসন ব্যবস্থাকে দীর্ঘমেয়াদী যুদ্ধে টিকে থাকার রসদ যোগাচ্ছে। ক্রেমলিনের মুখপাত্র বিষয়টিকে ভুয়া খবর বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের মধ্যকার সাম্প্রতিক বৈঠকগুলো এক গভীর কৌশলগত সম্পর্কের দিকেই ইঙ্গিত করে। সামরিক বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়া ও ইরানের এই ঐক্যবদ্ধ অবস্থান যুদ্ধের সমীকরণ এমনভাবে বদলে দিতে পারে যার প্রভাব কেবল মধ্যপ্রাচ্যে নয়, বরং ওয়াশিংটন থেকে কিয়েভ পর্যন্ত অনুভূত হবে। ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবের আকাশ যেন হঠাৎ করেই কোনো এক হরর মুভির দৃশ্যপটে পরিণত হয়েছে। গত মঙ্গলবার শান্ত নীল আকাশ মুহূর্তে ঢেকে যায় এক নিশ্ছিদ্র কালো চাদরে। তবে সেটি কোনো মেঘ ছিল না, সেটি ছিল হাজার হাজার কালো কাকের এক দানবীয় ঝাঁক। শহরের আকাশচুম্বী আজরেলি টাওয়ারের চারপাশে যখন এই অন্তহীন পাখির দল চক্রাকারে ঘুরছিল, তখন নিচ থেকে আতঙ্কিত চোখে তাকিয়েছিলেন হাজারো বাসিন্দা। এই যেন কোনো এক অশুভ মহাপ্রলয়ের পূর্বাভাস, ধর্মগ্রন্থের সেই ভয়াবহ সংকেত।
মধ্যপ্রাচ্য যখন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের দামামা তুঙ্গে, ঠিক তখনই এই পাখির হানা নেটিজেনদের মনে উস্কে দিচ্ছে প্রাচীন সব ভবিষ্যৎবাণী। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বাইবেলের বুক অব রেভেলেশনের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন, যেখানে বলা হয়েছে কোনো এক মহাযুদ্ধ বা বিপর্যয়ের আগে আকাশের সমস্ত পাখি এক বিশেষ স্থানে জড়ো হবে। অনেকের মতে এই চলন্ত কালো মেঘ আসলে আসন্ন কোনো ভয়াবহ রক্তপাতের আগাম বার্তা, ইতিহাস ও লোকগাথার অন্ধকার যোগসূত্র। পাখিদের নিয়ে মানুষের এই ভীতি আজকের নয়। প্রাচীন রোমে রাজকীয় অগার বা পুরোহিতরা পাখির ওড়াউড়ি দেখে যুদ্ধের ভাগ্য নির্ধারণ করতেন। এমনকি খোদ লন্ডনের টাওয়ার অব লন্ডনের দ্বার কাকদের নিয়েও রয়েছে শিওরে ওঠার মতো লোকগাথা। বলা হয় এই টাওয়ার থেকে কাক চলে গেলেই পতন ঘটবে ব্রিটিশ রাজবংশের। তেল আবিবের এই ঘটনা সেই সব আদিম কুসংস্কার আর রহস্যকে আবার সাধারণ মানুষের সামনে জীবন্ত করে তুলেছে। তবে সাধারণ মানুষ অলৌকিক ভয় পেলেও পক্ষীবিদরা একে দেখছেন সম্পূর্ণ ভিন্ন নজরে। তাদের মতে ইসরায়েল হচ্ছে বিশ্বের অন্যতম ব্যস্ত ব্লাড ফ্লাইওয়ে। প্রতি বছর বসন্তের এই সময়ে প্রায় 50 কোটি পাখি এই রুট দিয়ে পরিযান করে। বিশেষ করে মার্চ মাসে হুডেড ক্রো বা হুদুদ কাকের প্রজনন বা বাসা তৈরির ধুম পড়ে যায়। শহর এলাকায় খাবারের প্রাচুর্য আর সুউচ্চ দালানের আশ্রয়ের কারণেই তারা এমনভাবে দলবদ্ধ হয়ে ওঠে। বিজ্ঞানীদের মতে এটি কোনো অতি প্রাকৃত ঘটনা নয়, বরং ঋতু পরিবর্তনের এক স্বাভাবিক ছন্দ। বিজ্ঞান ও যুক্তি যাই বলুক না কেন, বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতি সাধারণ মানুষের বুক কাঁপিয়ে দিচ্ছে। ইরান ইসরায়েল সংঘাতে ইতিমধ্যেই 2000-এর বেশি মানুষের প্রাণ গেছে। তার উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 1000 সেনা মোতায়েনের অনুমোদন পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বারুদের গন্ধে ভারী হয়ে আসা এই জনপদে আকাশের কালো কাকের ঢানা জাপটানিকে মানুষ আর সাধারণ পাখি ভাবছে না, বরং একে দেখছে আসন্ন কোনো যুদ্ধের রণঢঙ্কা হিসেবে। মানুষের যুক্তি আর অলৌকিক বিশ্বাসের এই লড়াইয়ে এখন এক বড় প্রশ্ন, এই হাজার হাজার কাক কি শুধুই পরিযায়ী পাখি, নাকি সত্যি কোনো অশুভ অধ্যায়ের সূচনা মাত্র? ইরান ছাড়লেন রুশ পরমাণু বিজ্ঞানীরা। ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাত এখন এক ভয়াবহ মোড় নিয়েছে। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধ পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে তেহরানের স্বপ্নিল পারমাণবিক প্রকল্প বুশেহর বিদ্যুৎ কেন্দ্র থেকে নিজেদের কর্মকর্তা ও প্রকৌশলীদের সরিয়ে নিতে বাধ্য হচ্ছে রাশিয়া। বুধবার রুশ সংবাদ মাধ্যম RIA জানিয়েছে, রাষ্ট্রীয় সংস্থা রোসাটম নতুন করে আরও 163 জন কর্মীকে সেখানে সরিয়ে নিয়েছে। আকাশ সীমায় আতঙ্ক, মাটিতে ক্ষেপণাস্ত্রের আঘাত। পরিস্থিতি যে সাধারণ নেই তার প্রমাণ মিলেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তথ্যে। 24শে মার্চ একটি বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে বুশেহর বিদ্যুৎ কেন্দ্রের সীমানার ভেতরে। যদিও বড় কোনো তেজস্ক্রিয়তা ছড়ায়নি, তবে গত 10 দিনের মধ্যে এটি ছিল দ্বিতীয় দফার হামলা। এই অনিশ্চয়তার মুখে রোসাটম প্রধান আলেক্সি লিখাচেভ বর্তমান অবস্থাকে সবচেয়ে খারাপ পরিস্থিতির দিকে ধাবিত হওয়া হিসেবে বর্ণনা করেছেন। নিরাপদ করিডোর ও রাশিয়ার কৌশল। রাশিয়া কেবল কর্মী সরিয়ে ক্ষান্ত হচ্ছে না, বরং এই বিজ্ঞানীদের জীবন বাঁচাতে তারা সরাসরি যোগাযোগ রাখছে ওয়াশিংটন ও তেল আবিবের সাথে। কোনো ধরনের ভুল বোঝাবুঝি বা অনাকাঙ্ক্ষিত হামলা এড়াতে কর্মীদের সরিয়ে নেওয়ার রুট বা পথ সম্পর্কে গোয়েন্দা চ্যানেলের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আগেভাগে জানিয়ে দেওয়া হয়েছে। রুশ সহায়তায় নির্মিত এই কেন্দ্রটিতে অতিরিক্ত ইউনিট তৈরির কাজ চলছিল পুরো দমে, কিন্তু যুদ্ধের কারণে এখন সেখানে বিরাজ করছে শুনশান নীরবতা। বর্তমানে মাত্র 300 জন কর্মী অবশিষ্ট থাকলেও পরিস্থিতি আরও অবনতি হলে সেখানে শুধু হাতে গোনা কয়েক ডজন কারিগরি বিশেষজ্ঞ রাখা হবে। মূলত যন্ত্রপাতির তদারকি ছাড়া এখন সেখানে কোনো গঠনমূলক কাজ সম্ভব হচ্ছে না। বন্ধুরা, ইতিহাস সাক্ষী, আকাশে যখন হাজার হাজার কালো কাকের ডানা ঝাপটানি শুরু হয় আর বাঘা বাঘা পারমাণবিক বিজ্ঞানীরা যখন তল্পিতল্পা গুটিয়ে যুদ্ধের ময়দান ছাড়ে, তখন বুঝতে হবে ধ্বংসের আর বেশি দেরি নেই। তেল আবিবের আকাশে ওই অশুভ ডানা কি কেবলই পরিযায়ী পাখির মিছিল, নাকি এটি ইসরায়েলের ওপর নেমে আসা কোনো মহাপ্রলয়ের কালো চাদর?
মস্কোর ড্রোন যখন তেহরানের হাতে পৌঁছায় আর কম্পিয়ান সাগরের গোপন রুট দিয়ে যখন বয়ে যায় বারুদের গন্ধ, তখন স্পষ্ট বোঝা যায় পৃথিবীর মানচিত্র বদলানোর এক মহাপ্রলয়ঙ্কারী খেলা শুরু হয়ে গেছে। ওয়াশিংটন থেকে কিয়েভ কিংবা তেহরান থেকে তেল আবিব, কারো রাতের ঘুম আর শান্তির নেই। এখন বড় প্রশ্ন একটাই, আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধের ঠিক দরজায় কড়া নাড়ছি, নাকি এই হাজার হাজার কাক আর বিজ্ঞানীদের পলায়ন আসলে কোনো এক বড় ধরনের পারমাণবিক বিস্ফোরণের আগাম সংকেত? আপনার কি মনে হয় এই রহস্যময় সংকেতগুলো কি সত্যি কোনো ধ্বংসের বার্তা দিচ্ছে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করে বিশ্বকে জানিয়ে দিন কি ঘটতে চলছে পর্দার আড়ালে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো বিহাইন্ড দ্য সিনের রোমহর্ষক বিশ্লেষণে। ততক্ষণ সাবধানে থাকুন, সজাগ থাকুন, নিজের খেয়াল রাখুন। আল্লাহ হাফিজ।